ছি 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 রে মাসুচ্ছি। একটু কল্পনা করুন, সকালবেলা ঘুম থেকে উঠে পাখির ডাক নয়, শুনছেন গাড়ির হর্ন। শিশুদের হাসির বদলে ভেসে আসছে মাইকের আওয়াজ। অফিসে মনোযোগ দিতে চাচ্ছেন, কিন্তু পাশে চলছে নির্মাণ কাজের অবিরাম শব্দ। এটাই এখন শহুরে বাস্তবতা। আর এই অপ্রয়োজনীয় অতিরিক্ত অবাঞ্ছিত শব্দের নাম শব্দদূষণ। বিশেষজ্ঞরা বলছেন শব্দদূষণ এক ধরনের নীরব ঘাতক, যেটা দিনে দিনে আমাদের মস্তিষ্কের উপরে এমন চাপ ফেলছে যার প্রভাব বোঝা যায় দেরিতে, কিন্তু ক্ষতি হয় দীর্ঘস্থায়ীভাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন থাকলেও বাস্তবায়ন কার্যকর নয়। তবে আশার কথা, সমাধান সম্ভব। তবে তার জন্য চাই সচেতনতা, আইন প্রয়োগ আর সামাজিক উদ্যোগ। এমন প্রেক্ষাপটে শব্দদূষণ বন্ধে সবাইকে দায়িত্বশীল আচরণ করার বার্তা নিয়ে তৈরি হয়েছে একটি সচেতনতামূলক ওবিসি। এই ওবিসিতে সচেতনতামূলক বার্তা নিয়ে নাগরিকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, চাষি আলম ও জাহের আলফি। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞাপনটি প্রকাশিত হয়। এরপর থেকে এটি 3 দিনে প্রায় 50 লাখ বার দেখা হয়েছে, যার পুরোটাই অর্গানিক ভিউ। আপনি শব্দ দূষণকারী। অন্যদিকে প্রায় 1,50,000 ফেসবুক ব্যবহারকারী ভিডিওটিতে রিয়েক্ট করেছেন। ওবিসিটি রিলিজ পাওয়ার 72 ঘন্টার মাঝে, অর্থাৎ রোববার বিকেল পর্যন্ত প্রায় 1,300 বেশি শেয়ার হয়। পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসাবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে পরিচালক মেহেদী রনি বলেন, কাজটি করে অনেক ভালো লেগেছে। আসলে মানুষ এখন অনেক সচেতন এবং অন্যকে সচেতন করতেই তারা এই ভিডিও শেয়ার করছে। শব্দদূষণ বন্ধে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা শব্দদূষণ রোধে সচেতনতা সৃষ্টি করতে এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা ও ইতিবাচক মন্তব্য করেছেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে কাজ করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ক্যাম্পেইনের ক্রিয়েটিভ প্ল্যানার হিসাবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ নাজির হোসেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শব্দদূষণ শুধু কানের সমস্যা সৃষ্টি করে না, এর কারণ হতে পারে উচ্চ রক্তচাপ, নিদ্রাহীনতা, মানসিক অবসাদ, শিশুদের শেখার ব্যাঘাত, এমনকি হৃদরোগ পর্যন্ত। আর তাই খুব জরুরি আমাদের মানসিকতা বদলানো। মনে রাখতে হবে, অতিরিক্ত শব্দ মানেই শক্তি নয়, বরং এটা বিকৃত মানসিকতা ও পরোক্ষ সহিংসতা। আজ আমরা যদি আওয়াজ কমাতে শিখি, তবে আগামী প্রজন্ম পাবে একটু শান্ত, স্বাস্থ্যকর পরিবেশ। একটি সমাজ যেখানে শব্দ নয়, থাকবে সংলাপ, শোরগোল নয়, থাকবে সৌন্দর্য। চলুন নিজেরা সতর্ক হই, অন্যকে সচেতন করি। শব্দ নয়, শ্রবণযোগ্য পরিবেশ গড়ি। কারণ স্বাস্থ্যকর সমাজে শুরু হয় একটি নীরবতা দিয়ে। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।